স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। ভার্সন হচ্ছে 5.0। আজকে টিউটোরিয়াল দেখাবো রিপোর্ট কার্ড তৈরি। তো চলুন শুরু করা যাক। এ হচ্ছে সফটওয়্যার মেইন ইন্টারফেস। তা আমরা শিক্ষার্থীর মধ্যে চলে যাই, যে এখানে আমরা রিপোর্ট কার্ড তৈরি করব। এই যে দেখুন মাসিক রিপোর্ট। তো এখানে কায়দা, নাজরা, হিফজ এবং রিভিশন। তা আমরা প্রত্যেকটা অংশে যাইয়া আলাদা রিপোর্ট কার্ড তৈরি করতে পারবো এবং রিপোর্ট কার্ড প্রিন্ট করতে পারবো। প্রথমে আমরা কায়দাতে যদি চলে যাই, কারণ আমরা কি দেখব। আচ্ছা যাই হোক, এখানে আমরা নতুন নতুন ফরমে চলে যাব। এখানে রিপোর্ট নংটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা শিক্ষার্থীর নাম এখান থেকে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে। অবশ্যই প্রথম অক্ষর লিখলে চলে আসবে, প্রথম অক্ষর লিখলে চলে আসবে। এই যে মলেক্সিয়াল মাহবুব চলে আসছে, ঠিক আছে। বন্য যাদের আছে তাদেরকে আপনারা নিয়ে আসতে পারেন এখান থেকে। টাইপ করে লেখা যাবে, ওইখান থেকে আনা যাবে, কিংবা প্রথম অক্ষর লিখলে চলে আসবে। তো রুলংটা তো জানবেন, তার রুলংটা এখান থেকে নিয়ে আসবেন অথবা টাইপ করে লিখে দিবেন। আইডিটাও টাইপ করে লেখা যাবে, এখান থেকে নিয়ে আসা যাবে। একইভাবে হচ্ছে শ্রেণী টাইপ করে লেখা যাবে, এখান থেকে নিয়ে আনা যাবে, যেটাই হোক না কেন। অথবা খালি রাখতে চাইলে খালি রাখবেন। পিতার নামও এখানে টাইপ করে লেখা যাবে, ওইখান থেকে আনা যাবে, প্রথম অক্ষর লিখলে চলে আসবে। এইভাবে বিভাগও যেটা সেটা লিখতে পারবেন, প্রথম অক্ষর লিখলে চলে আসবে, নিচ থেকে আনতে পারবেন। মাসের নাম তো এখানে লিখতে পারবেন, নিচের থেকেও আনতে পারবেন। তারিখ লিখতে পারবেন, এখান থেকেও আনতে পারবেন। এখন শুরু হয়ে গেছে তার রিপোর্টটা তৈরি করাটা। যেমন সবক দিয়েছে কি হ্যাঁ অথবা না আমরা দিব। কত লাইন দিয়েছে সেটা তো আপনারাই ভালো জানেন। তারপর হচ্ছে যে পড়াতে তারপর এটা কি হচ্ছে, কত পৃষ্ঠে সবক দিয়েছে সেটা আপনারাই ভালো জানবেন। তারপর হচ্ছে পড়া তেলাওয়াত করেছে কি হ্যাঁ না, এটা তো আপনারা দিবেন। কত পৃষ্ঠা দিয়েছে, কিংবা কতদিন উপস্থিত ছিল, কতদিন অনুপস্থিত ছিল, এগুলো তো আপনি ভালো পারবেন। এখানে যে রিপোর্ট নং 9, এই যে আমরা সেভ করব, তারপর প্রিন্টের মধ্যে আমরা কি লিখবো 9। তো এই যে ইনপুট আইডি নং, এটা আইডি নং হবে না, এবার রিপোর্ট নং। তা আমরা 9 লিখি, 9 লিখে ওকে ক্লিক করি। 9 লিখলে আইডি নং না। এই যে ও ডাটাটা নিয়ে রিপোর্টটা তৈরি হয়ে গেছে। এবার আপনি কি করতে পারেন, আপনি কন্ট্রোল পি দিলে প্রিন্ট চলে আসবে। পিডিএফ করেও সেভ করে রাখতে পারবেন, কিংবা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এইভাবে হয়ে যাবে সবকিছু, এইভাবে বাকিগুলো দেখানোর প্রয়োজন নাই। এই যে কাদা, নাজরা, এখানে আমরা কি করব, নতুন ফরমে চলে যাব, তারপর এটা লিখবো, তারপর প্রিন্ট করব, ঠিক আছে। রিপোর্ট নং দিয়ে প্রিন্ট করব, কোথাও আইডি নং না। তারপর হচ্ছে হিফজ। হিফজ একই রকম আমরা নতুন ফরমে চলে যাব, যাওয়ার পরে এই যে হ্যাঁ চলে আসবে 10। এইভাবে সিরিয়াল, এরপর প্রিন্ট করব রিপোর্ট নং দিয়ে। তারপর হচ্ছে রিভিশন, সেম একইভাবেই হবে। তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। আর নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে অন্য একটা ক্লাসে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে।